তো হুজুর বললেন আমার আব্বাসের এই আমলের সাথে যারা দাঁড়িয়ে থাকা আলার আমল করতে পারবা, যে কোনো মজলিসে, ধর্মীয় মজলিসে, তারা আব্বাসের সাথে জান্নাতে যেতে পারবা। হুজুর মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, সাহাবাই কিরাম সামনে শ্রোতা বসা, পিছনে যারা আসছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। হুজুরের এইটা খুব বিরক্ত লাগতেছে। হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। সাহাবাই কিরাম তো এত ভদ্র, এত আদবী, হুজুরের কথা শুনতে দেরি, মানতে দেরি নেই। সামিনা বা আতানা, তাদের স্বভাব হলো শুনবো আর মানবো। সাথে সাথে সব সাহাবা বসে পড়ছেন। বয়ান শেষে হুজুর মসজিদ থেকে বেরোয়, দেখে মসজিদের বাহিরে এক বুড়ো রুমাল মাথার পর দিয়ে, ঘুমটা দিয়ে নিচের দিক তাকায় বসে আছে। হুজুর কাছে এসে বললেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। ও মুরব্বী, আপনি কে বসা? মুরব্বী সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে বললেন, ওয়া আলাইকুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচা যান, আপনি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, বাইরে বসে আছেন কেন? আমার বয়ান শুনতে আপনার শখ হয় না? হুজুর বললেন, বাবা, ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্যই চলে আসছি। আসতে আসতে এ পর্যন্ত যখন আসছি, তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে। তো আমাকে বললাম, আব্বাস, তুমি তো নবী পাকের বয়ান শুনবা আমল করার জন্য, তো যে বয়ানটা কানে আসছে ওই বয়ানটার আমল আগে করে ফেলো। ওই বয়ানটার আমল করতে যে আমি মসজিদে ঢুকতে পারিনি, এখানে বসে পড়ছি। হুজুর বললেন, বয়ানটা কি ছিল তা তো আমার মনে নেই চাচা যান, কি বয়ানের পর আমল করলেন? আমি যখন হেঁটে হেঁটে এ পর্যন্ত আসছি, তখন তোমার একটা কথা আমার কানে আসলো, যে যেখানে আসো বসে পড়ো। তখন আমি এ পর্যন্ত আসছিলাম, তো তোমার এই হুকুম পালন করানোর্থে আমি এখানে বসে পড়ছি, আর এক কদমও বাড়তে পারিনি, দাঁড়ায়ও থাকতে পারিনি। যেহেতু আমার নবী বলছে বসে পড়ো, নবীর কথা মানতেই হবে আমাকে, এজন্য আমি আর ঘরে ঢুকতে পারিনি, এখানে বসে আছি। হুজুর জড়িয়ে ধরে গালে মুখে চুমু খেয়ে বললেন, চাচা যান, তাহলে তো আপনি আমার বয়ান সব শুনতে পারেননি, আবার কি রিপ্লাই করব, পুনরাবৃত্তি করব, সে কথাগুলো আবার বলবো যা মসজিদে বলেছি? যেহেতু আপনি আমার চাচা, বয়ান শুনতে আসছেন, এ পর্যন্ত এসে বসে গেছেন, আমার কথা মানতে গিয়ে বসছেন, তাহলে আবার কি বলবো? হযরত আব্বাস বললেন, ভাতিজা, তোমার সব কথা আমি শুনেছি। এত দূর থেকে কিভাবে শুনলেন? কয়, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষ নিয়ে বয়ান করো, হুজুরের সামনে তার মাইক ছিল না, খালি মুখে বয়ান করতেন, তোমার পায়ের কাছের লোকটাও যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর সিরিয়ালের মানুষটাও একই আওয়াজে শোনে। তোমার বয়ান আমার এ পর্যন্ত একেবারে হুবহু চলে আসছে, আর দ্বিতীয়বার বলা লাগবে না। হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তো হযরত আব্বাসের হাসর কেমন হবে? আবু জাহেলের মতো? একটু বলেন। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, এদের মতো হবে? আব্বাসের হাসর হবে নবী পাকের হাসরের মতো, বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। তো হুজুর বললেন, আমার আব্বাসের এই আমলের সাথে যারা দাঁড়িয়ে থাকা আলার আমল করতে পারবা, যে কোনো মজলিসে, ধর্মীয় মজলিসে, তারা আব্বাসের সাথে জান্নাতে যেতে পারবা।